আজকে আমরা ল্যান্ডিং পেজ এডিট করে দেখাবো। এর আগের ভিডিওতে আমরা দেখিয়েছিলাম কিভাবে এআই দিয়ে ল্যান্ডিং পেজ তৈরি করতে হয়। সেই ভিডিও যদি আপনারা দেখে না থাকেন তাহলে দেখে আসতে পারেন, এবং আজকে ওই ভিডিওর দ্বিতীয় পার্ট করতেছি। এই ভিডিওতে আমরা দেখাবো ওই ল্যান্ডিং পেজ কিভাবে এডিট করতে হয়। সো সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আর আপনি যদি চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। এবং আজকের ভিডিওতে আমরা অ্যাডস্টার সেটআপ দেখাবো, অ্যাডস্টার অ্যাড বসিয়ে কিভাবে ফেসবুকে মার্কেটিং করতে হয় সব কিছু দেখাবো। সো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। আগের ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে ল্যান্ডিং পেজ তৈরি করতে হয় এআই দিয়ে, এবং বলেছিলাম এর পরের ভিডিওতে আমরা শেখাবো কিভাবে এই ল্যান্ডিং পেজ এডিট করতে হয়। সো প্রথমে আমরা এখান থেকে দেখে নিই আমাদের সেই ল্যান্ডিং পেজটি আছে কি না। সো দেখতেই পাচ্ছেন আমাদের সেই ল্যান্ডিং পেজ আছে। যারা আগের ভিডিও দেখেন নাই তারা ভিডিও দেখে আসতে পারেন। সো এখানে আমরা আরেকটু জিনিস লিখে দেব যে এই পেজের মধ্যে আমি কাস্টম ইউআরএল ব্যবহার করে মুভির পোস্টার যোগ করতে চাই। তুমি এটাকে আলাদা আলাদা করে লিঙ্ক যুক্ত করার ফাংশন তৈরি করে দাও। সো এটা লিখে আমরা এন্টার প্রেস করব। এন্টার প্রেস করার পর এখান থেকে কিন্তু আমাদেরকে নতুন করে কোড লিখে দেবে। সো এখানে আমি ফাস্ট করে দিচ্ছি 40x পর্যন্ত। ডিপসিকে কিন্তু অনেক সময় নিয়ে কোড লেখে, সো অনেক বড় কোড লিখতে পারে ডিপসিক। সো আমরা এখান থেকে কোড লেখা শেষ আমাদের, এখান থেকে আমরা জাস্ট এই কোডটি কপি করে নেব। ওকে, আমরা কোড কপি করে নিয়ে চলে যাব হচ্ছে ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে এসে এখান থেকে ব্লগারে লগ ইন করতে হবে, সেজন্য আমি এখান থেকে লিখব ব্লগার। ওকে, ব্লগার লিখে সার্চ করব, তারপর এখান থেকে ব্লগারের যে ওয়েবসাইট আছে সেখানে চলে যাব। এখান থেকে জিমেল দিয়ে ব্লগারে সাইন ইন করে নিয়ে এখানে প্লাস বাটনে ক্লিক করতে হবে। প্লাস বাটনে ক্লিক করে আমরা একটি পোস্ট ক্রিয়েট করব, সেজন্য এখান থেকে আমরা যেই কোডটি কপি করে আনলাম সেটা এখানে পেস্ট করে দেব। তারপর এখানে কিছু কাজ করতে হবে। সো আমি এখানে নাম লিখে দিচ্ছি লেটেস্ট মুভি। এবার এটাকে পাবলিশ করে দেব। এবার আমাদের কিছু ইমেজের প্রয়োজন হবে, সেজন্য ব্যাকে চলে আসতে হবে এবং এইখান থেকে লেটেস্ট যে মুভি আছে সেই মুভির পোস্টার সার্চ করবেন। যেমন আমি এখানে লিখে দিচ্ছি যে সায়ারা মুভি পোস্টার। সো এখান থেকে আমি লিখব সায়ারা মুভি পোস্টার। ওকে, এবার এন্টার প্রেস করব। তারপর এখান থেকে ইমেজে যাব এবং এখান থেকে যে কোনো একটি ইমেজ আমরা ডাউনলোড করে নেব। সো এটা আমরা ডাউনলোড করে নিচ্ছি। ওকে, সো সেমভাবে আরও কয়েকটি ইমেজ আমরা ডাউনলোড করে নেব। সেমভাবে আপনারা সার্চ করে করে লেটেস্ট যে মুভিগুলো আছে সেই মুভিগুলোর পোস্টার ডাউনলোড করে নেবেন। এখান থেকে আমি দেখেন সব কিছু ফাস্ট করে দিচ্ছি যাতে সময় কম অপচয় হয়। যখন আপনি প্রফেশনালি কাজ করবেন তখন মুভির পোস্টারের পাশাপাশি মুভিও ডাউনলোড করে রাখবেন, এবং এখান থেকে ডাউনলোড করা হয়ে গেলে চলে যাবেন imgbb.com এই ওয়েবসাইটে। এই ওয়েবসাইটে এসে এখানে লগ ইন করে নেবেন। লগ ইন করে নেওয়ার পর এখান থেকে স্টার্ট আপলোডিংয়ে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপলোডের যে আইকন আছে সেখানে ক্লিক করে আপনার ফাইল ম্যানেজার থেকে আপনার যে পোস্টারগুলো ডাউনলোড করলেন সেটা এখানে আপলোড দিয়ে দেবেন। এখান থেকে ডন্ট অটো ডিলিট ক্লিক করে তারপর আপলোডে ক্লিক করবেন। এবার এখান থেকে কপিতে ক্লিক করে এই লিঙ্কটি কপি করে নিয়ে নোটপ্যাডে সেভ করে রাখবো, যাতে আমাদের পরবর্তীতে এই লিঙ্ক অ্যাড করতে সহজ হয়। সো এখান থেকে আমি জাস্ট এখানে পেস্ট করে দিলাম এবং এখানে সেভ করে রাখলাম। সো এবার এখান থেকে আবার চলে যেতে হবে imgbb.com-এ এবং এখান থেকে বাকি যে ইমেজগুলো আছে সেগুলো আমি আপলোড দিয়ে নেব। সো এখান থেকে আপনাদের যদি কোনো বিষয় বুঝতে সমস্যা হয় তাহলে পার্সোনালি আমাকে ফেসবুকে নক করতে পারেন, আমি ইনশাআল্লাহ সলভ করে দেওয়ার চেষ্টা করব। এখান থেকে আমি সব কোডগুলা অর্থাৎ সব লিঙ্কগুলা এখান থেকে কপি করে নিয়েছি এবং আমাদেরকে চলে যেতে হবে এবার আবার ব্লগারে এসে এখান থেকে আমরা যে পোস্টটি করেছিলাম সেই পোস্টের মধ্যে চলে যাব এবং এইখান থেকে আমরা ডেস্কটপ সাইটটি অফ করে দেব। ডেস্কটপ সাইট অফ করে দিয়ে এখান থেকে আমরা স্ক্রল করে নিচে চলে আসব। নিচে এসে এখান থেকে এই যে মুভির যেই পোস্টার ইউআরএল আছে সেটা সেট করতে হবে। সেজন্য আমরা এখান থেকে যেই ইউআরএল সেভ করে রাখছিলাম নোটপ্যাডে সেটা আবার কপি করে নেব। এখান থেকে এটা আমরা কপি করে নিলাম। ওকে, কপি করে নিয়ে আমরা আবার চলে যাব এখানে পোস্টের ভিতর। এখান থেকে এই যে আমি দেখেন এখানে লক্ষ্য করবেন এই যে ডাবল কোডের মধ্যে যেই লেখাগুলো আছে সেগুলো আমরা রিপ্লেস করে দেব। সো এখান থেকে এগুলো মুছে দিচ্ছি।
মুছে দেওয়ার পর এখান থেকে আমরা যে লিঙ্কটি কপি করে আনলাম সেটি এখানে পেস্ট করে দিতে হবে। ওকে, সো এখানে পেস্ট করে দিলাম এবং এইখানে যে উপরে মুভির যে টাইটেল আছে এই টাইটেলটা চেঞ্জ করতে হবে। আমাদের যে মুভির নেম ছিল সেই নাম আমরা দিয়ে দেবো, এখানে আমরা দিয়ে দেবো সায়ারা। এখান থেকে আমরা নামটা চেঞ্জ করে দিচ্ছি, যেহেতু আমরা মুভির পোস্টার যোগ করেছি সায়ারা, সো এখান থেকে আমরা সায়ারা নাম দিয়ে দিলাম এবং এইখানে যে ইয়ার আছে এটা আমরা 2025 করে দেব। ওকে, সো আরেকটি কাজ করতে হবে, এই যে ডাউনলোড লিঙ্ক, এখান থেকে এই যে ডাউনলোড লিঙ্কটা সেট করতে হবে। সেজন্য আমাদেরকে আগে প্রথমে মুভি আপলোড দিয়ে নিতে হবে, তারপর সেইখান থেকে আপলোড দেওয়ার মুভির লিঙ্কটা এনে এখানে সেট করতে হবে। সো এই জন্য আপনারা এখান থেকে গুগল ড্রাইভ ইউজ করতে পারেন। এখানে প্লাস বাটনে ক্লিক করে আপলোডে ক্লিক করবেন, তারপর আপনারা যে মুভি ডাউনলোড করে রাখবেন সেটা এখানে পোস্ট করে দিবেন। পোস্ট করে দেওয়ার পর এখান থেকে আপনারা সেই যেই মুভি আপলোড দিলেন সেটার এখান থেকে 3 ডট আইকনে ক্লিক করে লিঙ্ক কপি করে নেবেন। লিঙ্ক কপি করা হয়ে গেলে আবার সেই পোস্টের মধ্যে চলে আসবেন ব্লগারে এবং এখানে যে ডাবল কোডের মধ্যে যে লেখাটা আছে সেই লেখা এখান থেকে রিপ্লেস করে দিয়ে এইখানে সেই লিঙ্কটি বসিয়ে দিতে হবে। লিঙ্ক দেওয়ার পর এখান থেকে আমাদের একটা কাজ শেষ হয়ে গেলে এবং এই সেমভাবে বাকি যেই পোস্টারগুলো আছে সেগুলো অ্যাড করে দেবেন এবং ডাউনলোড লিঙ্ক অ্যাড করে দেবেন। সো আমি এখান থেকে আবারও ফাস্ট করে দিচ্ছি। ওকে, সো আমি দেখেন এখান থেকে সব লিঙ্কগুলো কিন্তু নিয়ে নিচ্ছি। সবগুলো লিঙ্ক সেট করে দেওয়ার পর এখান থেকে যে পাবলিশে ক্লিক করবেন, তারপর এটাকে সেভ করে নেবেন। এবার এটাকে যদি আমরা ভিউ করে দেখি তাহলে দেখি আমাদের ল্যান্ডিং পেজটি কেমন হয়েছে। সো দেখেন কত সুন্দরভাবে কিন্তু পোস্টারগুলো অ্যাড হয়ে গেছে এবং নিচে ডাউনলোড বাটন আছে। এখন যদি কেউ ডাউনলোড বাটনে ক্লিক করে তাকে কিন্তু এই যে আমি যে ভিডিওর লিঙ্ক দিয়েছিলাম সেখানে কিন্তু নিয়ে আসতেছে। সো আপনারা এখানে মুভির লিঙ্ক দিয়ে দেবেন, মুভি ডাউনলোড করে আপলোড দিয়ে তারপর এখানে লিঙ্ক দিবেন। সো জাস্ট দেখানোর জন্য আমি দিয়েছি, এখানে কিন্তু কোনো লিঙ্ক দেওয়া নাই, এজন্য এখান থেকে ডাউনলোড হচ্ছে না। যখন লিঙ্ক দেবেন তখন কিন্তু ডাউনলোড পেজে নিয়ে যাবে। সো এখানে দেখেন আমি সব পোস্টার কিন্তু একই দিয়েছি, একই পোস্টারের লিঙ্ক দিয়েছে, যার কারণে দেখতে অতটাও ভালো লাগছে না। আপনারা যখন কাজ করবেন তখন আলাদা আলাদা করে লিঙ্ক দিয়ে দিবেন, পোস্টারের লিঙ্ক দিয়ে দিবেন। ওকে, সো এখান থেকে আমি এখন ব্যাকে চলে যাব। এবার এটার ভিতরে আমরা অ্যাড স্টারার অ্যাড বসাবো, সেজন্য আমরা চলে যাব অ্যাড স্টারাতে, কারণ অ্যাড স্টার অ্যাড যদি না বসে তাহলে আমাদের 1 টাকাও ইনকাম হবে না। সো এখানে আপনার যে ব্লগার সাইটটি মনিটাইজ করা আছে সেখান থেকে আমরা 2টা অ্যাড নেব, একটা হচ্ছে সোশ্যাল বার এবং আর একটা নেব পপ আন্ডার, কারণ এই 2টা অ্যাডে কিন্তু ভালো পরিমাণে সিপিএম দেয়। সো আমরা কোডটি কপি করে নিয়ে এবার এইখানে চলে আসবো আমাদের যে ব্লগার পোস্ট আছে সেইখানে। এবার এখান থেকে 3 ডট আইকনে ক্লিক করে ডেস্কটপ সাইটটি অন করে দেব, তাহলে আমাদের লিঙ্কটি খুঁজতে ভালো হবে, অর্থাৎ কোডটি এডিট করতে ভালো হবে। সো এবারে এই একদম নিচে চলে এসে যেই স্ক্রিপ্ট আছে জাভা স্ক্রিপ্ট এবং বডি, এই বডির মধ্যে আমরা এটাকে পেস্ট করে দেব। ওকে, সো এটা দেওয়ার পর আমরা আবার ব্যাকে যাব এবং অ্যাড স্টারের মধ্যে যেয়ে এটাকে সেভ করে নিলাম এবং অ্যাড স্টারের মধ্যে যেয়ে আমরা আবার আরেকটা কোড নিয়ে আসব। সো আমরা একটা কোড নিলাম সোশ্যাল বার এবং আমরা আরেকটা কোড নেব, এজন্য অ্যাড ইউনিটে ক্লিক করে একটি অ্যাড ক্রিয়েট করব এবং এখান থেকে পপ আন্ডার সিলেক্ট করে আমরা ক্রিয়েটে ক্লিক করব। এবার এখান থেকে অল্প কিছু সময় নেবে অ্যাডটি অ্যাক্টিভ হওয়ার জন্য। সো আমরা এখান থেকে যদি দেখাই তাহলে দেখেন আমাদের যে এই হচ্ছে আমাদের ওয়েবসাইট। এখানে দেখেন আমরা যেই অ্যাডটি নিলাম এটা কিন্তু পেন্ডিংয়ে আছে। এখন এখান থেকে যদি আমরা রিফ্রেশ করি তাহলে কিন্তু আমাদের এখানের যে অ্যাড আছে সেটি অ্যাক্টিভ হয়ে যাবে। সো আমরা আবার এখানে ক্লিক করলাম আমাদের ওয়েবসাইটে। ওকে, সো আমাদের ওয়েবসাইটে ক্লিক করলাম। এখন দেখেন এখানে কিন্তু আমাদের 2টা অ্যাডই অ্যাক্টিভ দেখাচ্ছে। সো আমরা এখান থেকে গেট কোডে ক্লিক করে কপি কোডে ক্লিক করে কোডটি কপি করে নেব এবং আবার চলে আসব আমাদের সেই ব্লগার পোস্টের মধ্যে এবং এইখানে এসে যে বডির মধ্যে আমরা আবার আমাদের দ্বিতীয় কোডের অ্যাডের কোডটি এখানে পেস্ট করে দেব। সেমভাবে আপনারাও এই অ্যাডের কোডগুলো বডির মধ্যে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখান থেকে এটাকে পাবলিশ করে দেবেন। পাবলিশ করা হয়ে গেলে এখান থেকে যে শেয়ার আইকন আছে শেয়ার আইকনের উপর একটি ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে যে লিঙ্কটি আছে এটা কপি করে নেবেন।
কপি করে নেওয়ার পর তারপর যে কোনো একটি ইউআরএল শর্টনার ওয়েবসাইটে চলে যাবেন। আমি এখান থেকে 10 ইউআরএলে যাচ্ছি। 10 ইউআরএলে এসে এখান থেকে জাস্ট এই যে উপরের বক্সে এই লিঙ্কটি কপি পেস্ট করে দেবেন। তারপর এখান থেকে শর্ট এন্ড লিঙ্কে ক্লিক করার পর এখান থেকে লিঙ্কটি কপি করে নেবেন। লিঙ্ক কপি করে নিয়ে ফেসবুকে চলে আসবেন। ফেসবুকে এসে এখান থেকে একটি পোস্ট ক্রিয়েট করতে হবে। আমি এখান থেকে এই মুভির পোস্টার দিয়ে একটি পোস্ট করব। জাস্ট আমি মার্কেটিংয়ের সিস্টেমটি দেখাচ্ছি, আপনারা এই মুভি নিয়েই কাজ করবেন, বিষয়টি এমন না। সো মুভির পোস্টার আপলোড দেওয়ার পর এখানে লিখে দিবেন ফুল মুভি কমেন্টস বক্স এরকম ইত্যাদি লিখে দিবেন। সো আমি এখানে এটি লিখে দিয়ে কিছু ইমোজি দিয়ে দিচ্ছি যাতে দেখতে আরেকটু ভালো লাগে। দেওয়ার পর এখান থেকে এই পোস্টটি পাবলিশ করে দিতে হবে। এখান থেকে নেক্সটে ক্লিক করে এখানে পোস্টে ক্লিক করে এটাকে পোস্ট করে দিবেন। এখানে দেখেন পোস্ট হচ্ছে। ওকে, পোস্ট হয়ে যাওয়ার পর এবার চলে যাবেন এই পোস্টের কমেন্টে এসে একটি কমেন্ট করবেন। এখন দেখেন আমি যেটা লিখে দিচ্ছি ফুল মুভি, ওকে ফুল মুভি, তারপর দুটা ইমোজি দিয়ে দেব। এবার এখানে লিঙ্কটি পেস্ট করে দেব। এবার এখান থেকে এই লিঙ্কটি পেস্ট করে দেওয়ার পর এই কমেন্টটি আমরা করে দেব। কমেন্ট করার পর এখানে যেই লিঙ্কটি চলে আসলো দেখেন, এখানে যদি কেউ এসে মুভি দেখতে চায় পোস্টার দেখে, তারপর আমি এখানে লিখেছি ফুল মুভি কমেন্টস। এখান থেকে কমেন্টে আসবে যে দর্শক মানে যেই এই পোস্টার দেখবে কমেন্টে আসবে। কমেন্টে এসে এখানে যদি এই লিঙ্কে এবার ক্লিক করে তাহলে কি হবে দেখেন, আমি লিঙ্কে ক্লিক করে দেখাচ্ছি। ওকে, সো লিঙ্কে ক্লিক করলাম। এখন দেখেন আমাদের যে ল্যান্ডিং পেজ আছে সেখানে চলে এসেছে এবং এখানে কিন্তু অ্যাড শো হবে। দেখেন এখানে কিন্তু অ্যাড চলে এসেছে এবং উপরে কাউন্টডাউন শো হচ্ছে। সো দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে কিন্তু অ্যাড এখানে রান করতেছে। এবার যদি কেউ এই ডাউনলোডে ক্লিক করে এই মুভি ডাউনলোড করার জন্য, তাহলে দেখেন ডাউনলোডে ক্লিক করলে কিন্তু অ্যাডে নিয়ে যাচ্ছে। সো যেহেতু পপ আন্ডার অ্যাড করা আছে আমাদের, অ্যাডে নিয়ে যাচ্ছে। সো যত মানুষ অ্যাডে ক্লিক করবে অ্যাড দেখবে তত কিন্তু অ্যাডস্টেরা থেকে আপনাদের ইনকাম হবে। এভাবে করে কিন্তু আপনারা ফেসবুকে মার্কেটিং করেও অ্যাডস্টেরা থেকে ইনকাম করতে পারবেন। আর ল্যান্ডিং পেজ কীভাবে তৈরি করতে হয় সেটি তো দেখিয়ে দিলাম। আর আপনি যদি এই কোডটি পেতে চান তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন। খুঁজে পেতে সমস্যা হলে দিন আলামিন লিখে সার্চ করলে আমার এই চ্যানেলটি চলে আসবে। আর আপনি যদি এখনই আমার এই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিন।